সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আজকে আমরা দেখব অডিও, ভিডিও ইত্যাদি মিডিয়াগুলো চালানোর জন্য বর্তমান সময় বিদ্যমান সবচেয়ে জনপ্রিয় মিডিয়া প্লেয়ারগুলোর ভিতরে অন্যতম প্রধান একটি মিডিয়া প্লেয়ার ভিএলসি মিডিয়া প্লেয়ার কিভাবে ইন্টারনেট থেকে ফ্রিতে ডাউনলোড এবং ইনস্টল করা যায় এবং সেটি কিভাবে কম্পিউটারে ব্যবহার করা যায় সেই বিষয়টি। সম্মানিত দর্শক, বলে রাখা ভালো, ভিএলসি মিডিয়া প্লেয়ারটি একটি ওপেন সোর্স এবং সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার এবং একবার এটি ইনস্টল করলে এর জন্য আর কোনো সাবস্ক্রিপশন বা সাইন ইন এসব বিষয়ের প্রয়োজন পড়ে না। চলুন শুরু করা যাক। আমি প্রথমেই ওয়েব ব্রাউজার খুলে নিলাম। এখানে আমরা সার্চ করব ভিএলসি মিডিয়া প্লেয়ার, এরপরে এন্টার দিয়ে দিলাম। সম্মানিত দর্শক দেখুন, এখানে প্রথমেই একটি ওয়েবসাইট রয়েছে www.videoland.org/VLC এবং এর নিচে রয়েছে অফিসিয়াল ডাউনলোড অফ ভিএলসি মিডিয়া প্লেয়ার, দ্য বেস্ট ওপেন সোর্স। সম্মানিত দর্শক, এর উপরে ক্লিক করতে, তো আমি ক্লিক করলাম। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি বড় করে ডাউনলোড ভিএলসি এবং এর নিচে দেখতে পাচ্ছি ভার্সন 3.0.17.4। আমি যে মুহূর্তে ভিডিওটি বানাচ্ছি সেই মুহূর্তে এটি সবচেয়ে লেটেস্ট ভার্সন। সম্মানিত দর্শক, এর উপরে আমরা ক্লিক করে দেব। আমি ক্লিক করে দিলাম। এখানে বলা হচ্ছে থ্যাঙ্কস, ইউর ডাউনলোড উইল স্টার্ট ইন ফিউ সেকেন্ড। সম্মানিত দর্শক দেখুন, ডাউনলোড শুরু হবে এখন। আমার যেহেতু গুগল ক্রোমের সঙ্গে আইডিএম সফটওয়্যারটি অ্যাড করা রয়েছে এক্সটেনশন হিসাবে, এই জন্য এটি এসেছে। আপনাদের এটি না থাকলে ডাউনলোডটি এখানে শুরু হবে। এই যে বাম পাশে নিচের দিকে কোনায়, এখান থেকে ডাউনলোড হওয়ার পরে আপনারা ডান পাশের কোনায় এসে উপরের দিকে একটি অ্যারো থাকবে, অ্যারোতে ক্লিক করলে শো ইন ফোল্ডার, এটাতে ক্লিক করলে আপনারা চলে যাবেন ফাইলটি ঠিক যেখানে ডাউনলোড হয়েছে সেখানে। তো আমি যেহেতু আইডিএম দ্বারা ডাউনলোড করব, সেহেতু আমার এই পপ আপ উইন্ডোটি এসেছে। আমি এখানে স্টার্ট ডাউনলোড দিলাম। আমার এটি ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখান থেকে সরাসরি ওপেন করতে পারি অথবা ওপেন ফোল্ডার করতে পারি। ওপেন ফোল্ডার করলে ভিএলসি মিডিয়া প্লেয়ারের এই যে ইএক্সসি এক্সিকিউটেবল ফাইল, যেটি অর্থাৎ ইনস্টল করার জন্য যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি ঠিক যেখানে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারের ভিতরে চলে যাবে। তো আমি এখানে ওপেন ফোল্ডারে দিব, এখানে ক্লিক করে দিলাম এবং দেখুন আমার ফাইলটি এখানে ডাউনলোড হয়েছে। যে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য যে ফাইলটি আমাদের দরকার সেটি হলো, এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন হিসাবে .exe অর্থাৎ এক্সিকিউটেবল ফাইল হতে হবে। তো এটি ভিএলসি মিডিয়া প্লেয়ারের এক্সিকিউটেবল ফাইল। আমরা এটার উপরে ডাবল ক্লিক করলেও হবে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এটার উপরে মাউসের লেফট বাটন অর্থাৎ ওকে করে দিলেও চলবে। তো আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে দিলাম এবং এরপর দেখছি এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসছে, অর্থাৎ আমরা ইনস্টল করতে চাই কিনা। তো যেহেতু ইনস্টল করতে চাই সেহেতু আমি এখানে ইয়েস করে দেবো। আমার দর্শক একটু সময় নিবে, তারপরে দেখতে পাচ্ছি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে বলছে। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে আমরা ইংরেজি রাখবো এবং ওকে করে দেবো। আমি ওকে করে দিলাম। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে লাইসেন্স সংক্রান্ত কিছু বিষয় বলা আছে, লাইসেন্স এগ্রিমেন্ট পলিসি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে। তো জাস্ট এখান থেকে নেক্সট করে দিলেই হবে। আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে আমাদের তেমন কিছু করার নেই, আমরা পরে নেক্সট দিয়ে দেবো। আমি নেক্সট ক্লিক করলাম। এরপর আমাদের কাজ হবে জাস্ট এখানে ইনস্টল করে দেওয়া। তো আমি ইনস্টল ক্লিক করলাম, তাহলে ইনস্টল হতে শুরু করলো এবং একটু সময় নেবে। আপনার কম্পিউটার স্পিডের উপরে নির্ভর করবে এবং ইনস্টল হয়ে যাবে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। এটি ইনস্টল হওয়া শেষ হয়েছে এবং এখানে রান ভিএলসি প্লেয়ার রয়েছে, অর্থাৎ এটি ফিনিশ দিলেই ভিএলসি প্লেয়ারটি সরাসরি রান হবে অর্থাৎ চালু হবে। সময় দর্শক থেকে ফিনিশ করে দিলাম, অর্থাৎ আমাদের ভিএলসি মিডিয়া প্লেয়ারটি ইনস্টল করা শেষ হয়েছে। তো আমি এখানে ফিনিশে ক্লিক করলাম। দেখুন আমি আগে বলেছিলাম যে ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেহেতু আমরা উপরে টিক মার্ক দিয়েছি এটি চালু হয়। তো আমরা এটাকে কন্টিনিউ করে দেব। এরপরে চাইলে এখান থেকে আমরা এটি চালাতে পারি। সম্মানিত দর্শক দেখুন, এখানে মিডিয়া থেকে আমি যদি ওপেন ফাইলে যাই তাহলে যে কোনো একটি ফাইল, আমি এখানে অটো টেক্সট ফাইলটি রয়েছে এটি আমি চালু করছি। দেখুন ফাইলটি কিন্তু আমার চালু হয়েছে, সেভ করা থাকবে এবং সময় সময় এটি ব্যবহার। এটি একটি অডিও ফাইল, সো আপনারা দেখতে পাচ্ছেন না। আমি একটি ভিডিও ফাইল ওপেন করে আপনাদের দেখাচ্ছি। সম্মানিত দর্শক, অর্থাৎ এই ওয়ার্ডকে কেটে দিলাম এবং আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপে। ডেস্কটপে একটি MP4 ফাইল রয়েছে, আমি সেটি চালু করে দেখাচ্ছি। সম্মানিত দর্শক দেখুন, এই যে ভিডিওটি রয়েছে ফাইন্ড অফিস ভার্সন, এর উপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং এই যে নিচে ওপেন ওয়েব, এখান থেকে আমরা ডান পাশে আসলে দেখতে পাচ্ছি ভিএলসি মিডিয়া প্লেয়ার। এর উপর ক্লিক করে দিলেই এই ভিডিওটি ভিএলসি মিডিয়া প্লেয়ারে চালু হবে। তো আমি ক্লিক করে দিলাম এবং সম্মানিত দর্শক আপনাদের সকলকে এখানে চালু হবে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিসে আমি এটাও কেটে দিচ্ছি এবং আপনারা যদি চান যে এর উপর ডাবল ক্লিক করলেই এই ভিডিওটি সরাসরি ভিএলসি মিডিয়া প্লেয়ার থেকে ওপেন হবে, এর জন্য আমাদের যেটি করতে হবে যে কোনো একটি ভিডিওর উপরে মাউসের কার্সর নিয়ে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে
এবং এখান থেকে যে অপশনগুলো রয়েছে সেখান থেকে আমাদের চলে আসতে হবে ওপেন উইথে, এবং এখান থেকে আমরা চলে আসবো চুজ অ্যানাদার অ্যাপে। এখানে ক্লিক করার পর এখানে আমরা VLC মিডিয়া প্লেয়ারে সিলেক্ট করে দিব। এটি সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে একটি টিক মার্কস দিয়ে দিব, অর্থাৎ আমার কম্পিউটারে যে ভিডিও ফাইলগুলো অর্থাৎ .avi ফাইলগুলো রয়েছে সবগুলোই বাই ডিফল্ট VLC মিডিয়া প্লেয়ার দ্বারা ওপেন হবে। যদিও এখানে আমাদের আরো মিডিয়া প্লেয়ার রয়েছে, এখানে পড প্লেয়ার রয়েছে, এখানে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার রয়েছে। তো আমি এখানে ওকে করে দিব। আমি VLC মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন করতে চাই ডাবল ক্লিকের মাধ্যমে বাই ডিফল্ট। তো আমি এখানে ওকে করে দিলাম এবং দেখুন অলরেডি ওপেন হয়েছে। এখন আমি যদি এর উপর ক্লিক করি, এখানে একটি API ফাইল রয়েছে, আমি যদি এর উপর ক্লিক করি তাহলে দেখতে সম্মানিত দর্শক আপনাদের হচ্ছে। সম্মানিত দর্শক, আশা করছি VLC মিডিয়া প্লেয়ারটি ডাউনলোড এবং ইনস্টল করতে গিয়ে আপনারা আর কোনো সমস্যার সম্মুখীন হবেন না। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট দিয়ে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের সকলের সার্বিক সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।